সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে ময়নার ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়াতে হেফাজতে ইসলামের পক্ষ থেকে মানববন্ধন হচ্ছে। একটাই দাবি, সেটা হচ্ছে ময়নার প্রধান আসামিকে কবে গ্রেপ্তার করা হবে, গ্রেপ্তার করতে পারবে কিনা এই বিষয়টি নিয়েই মানববন্ধন হচ্ছে। তো আমরা সেই ক্ষেত্রেই ময়নার সর্ববিষয় নিয়ে আমরা একটু প্রশ্নপাত করব। বিজ্ঞ দুইজন আলেম আছেন, ওনাদের থেকে আমরা জেনে নেব যে আসলে সেই দিন মসজিদে ময়নাকে যে নেওয়া হয়েছিল, আসলেই কি সেই মসজিদে ইমাম এবং মুয়াজ্জিনকে যে গ্রেপ্তার করেছে তাদের থেকে কোনো তদন্ত পেয়েছে কিনা, এবং ময়নার মা এবং তার চাচাকে নিয়ে যে একটা ঘটনা ঘটিয়েছিল ফেসবুকে, যেটা প্রচার হয়েছে, এটা আসলে কতটুকু সত্য, এবং ময়নার বাবা শেষ পর্যন্ত কি বলেছে, আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত বিজ্ঞ দুইজন আলেমের থেকে আমরা শুনে নেব। তো আমি প্রথমে একজন আলেমকে জিজ্ঞেস করব যে আসলে মসজিদে যেই ইমাম মুয়াজ্জিনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের থেকে কোনো ডকুমেন্টস পেয়েছে কিনা, আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্য করে একটু। ইমাম এবং মুয়াজ্জিনকে যে তারা প্রশাসন নিয়ে গিয়েছে, ধরে নিয়ে গিয়েছে, তো ধরে নিয়ে যাওয়ার পরে তাদেরকে অনেক রিমান্ডেও দেওয়া হয়েছিল, 6 দিনের বা 7 দিনের রিমান্ডেও দেওয়া হয়েছিল। তো রিমান্ডে দেওয়ার পরে তারা কিন্তু এটা স্বীকার করেনি, বা তারা এটা এখনো জানতে পারেনি যে ইমাম এবং মুয়াজ্জিন মূল আসামি। তো তাদের থেকে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে। এটাও নেওয়ার পরে তারা এ পর্যন্ত বুঝতে পারেনি যে আসলে ইমাম এবং মুয়াজ্জিন প্রখ্যাত দোষী। তাহলে তো এখানে প্রমাণ হচ্ছে যে ইমাম এবং মুয়াজ্জিন নির্দোষ। জি জি জি, এখানে আমি মনে করি এটা প্রশাসনও, আমার মনে হয় যে তারা জেনে গেছে যে আসলে ইমাম এবং মুয়াজ্জিন তাদের দুজনের কোনো দোষ নেই, যেহেতু এ পর্যন্ত দোষ খুঁজে পাওয়া যায়নি যে তারাই প্রখ্যাত দোষী, যে তারা এটা এখনো জানা যায়নি আর কি। তো সেই ক্ষেত্রে আপনি প্রশাসনের কাছে কি দাবি করতেছেন? সেই ক্ষেত্রে আমার প্রশাসনের কাছে একটাই দাবি থাকবে যে ভালো করে তদন্ত করে ময়নার আসামি যে তাকে খুঁজে বাহির করা হোক, এবং যেহেতু ইমাম এবং মুয়াজ্জিনকে এখনো পর্যন্ত দোষী সাব্যস্ত করতে পারেনি, সেজন্য আমার প্রশাসনের কাছে একদম আকুল আবেদন থাকবে যে ইমাম এবং মুয়াজ্জিনকে অতি দ্রুত খালাস করে মুক্তি করে দেওয়া উচিত। জি, আমার উদ্দেশ্য হলো যে যেহেতু ইমাম এবং মুয়াজ্জিন ওনাদের ডিএনএ টেস্ট করার পরেও যেহেতু দোষী সাব্যস্ত হয় নাই, তা আমার ব্যক্তিগত মত হলো যে প্রশাসন ওনাদেরকে মুক্তি দেওয়া। আর আজকে যেহেতু মানববন্ধন হচ্ছে, ওই মানববন্ধন মূল উদ্দেশ্য একটাই, উলামায়ে কেরাম ময়নার ব্যতীত আসলে একটাই উদ্দেশ্য যে মূল আসামি আছে, আমরাও চাই ওই মূল আসামিকে যেন গ্রেফতার করে। আর প্রশাসন যেহেতু চেষ্টা করতেছে, আরও ভালোভাবে যদি এই বিষয়টা নিয়ে তদন্ত করে এবং চেষ্টা করে, তাহলে আশা যে মূল আসামি যে আছে তাকে অবশ্যই গ্রেফতার করতে পারবে। আর এটি দরকার, কারণ একজন নিরপরাধ আলেম মুয়াজ্জিনদেরকে নিয়ে এরকমভাবে বিরক্ত করা বা শাস্তি দেওয়া, এটা জুলুমের পর্যায়ে পড়ে যায়। আমার কথা হলো, যদি ওনারাও ওই দোষে যদি সাব্যস্ত হতো তাহলে শাস্তি দেওয়াটা ঠিক ছিল। যেহেতু ডিএনএ টেস্টের মাধ্যমে ওরা পায় নাই, তাহলে বোঝা গেল যে ওনারা নির্দোষ। আর যেহেতু নির্দোষ, এই হিসাবে আলেমদেরকে মুক্তি দেওয়া উচিত। থেকে জেনে নেব যে আপনার ময়নার মা এবং তার বাবাকে নিয়ে যে একটা গুঞ্জবের কথা যেটা ছড়েছিল, যে তার মায়ের সাথে নাকি তার চাচার একটা সম্পর্ক, আসলে এই সম্পর্কটা কতটুকু সঠিক, এটা একটু আমি আপনাদের থেকে জেনে নেব যে আসলে সেই সম্পর্ক নিয়ে কোনো তথ্য বা কোনো তদন্ত করে কোনো কিছু পাওয়া গিয়েছে কিনা, আপনি কতটুকু জানেন একটু বলবেন? এই বিষয়ে বলতে গেলে যে এই একটা যে গুঞ্জন যে উঠেছিল যে ময়নার মা এবং ময়নার চাচার মধ্যে যে একটা ফিজিক্যালি যে সম্পর্কটা ছিল, আসলে এটা একটা ভিত্তিহীন একটা বিষয়। এটা আমরা পরবর্তীতে জানতে পারি যারা এটা ছড়িয়েছিল, আসলে তারা এটা ভুল কাজ, যে এক বিষয়ে না জেনে, তথ্য ভালোভাবে না জেনে এটা যে যারা ছড়িয়েছে, আমি মনে করি তারা ভুল করেছে, এবং তাদেরকে আর কি তাদের ক্ষমা চাওয়া দরকার যে তাদের কাছে। কারণ তাদের কারণে ময়নার মা, ময়নার বাবা, ময়নার চাচা তারা ঘর থেকে বাইরে হতে পারছে না। এটা একটা মূল একটা বিষয়। কারণ দেখেন, তাদের সন্তান মারা গেছে, একেতে একটা ডিপ্রেশন যে আমার সন্তান মারা গেছে, তারপরে একটা ডিপ্রেশন যে আমার সন্তান মারা গেছে, সেই দোষটা আমার উপরে আসতেছে, এটা একটা ডিপ্রেশন, যে যার কারণে তারা ঘর থেকে বাইরে হতে পারছে না। ওই বিষয়টি নিয়ে হুজুর কি বলেন, একটু হুজুরের মুখ থেকে শুনতে যাচ্ছি। জি, আমারও মত এটাই, যেহেতু বিষয়টা ভিত্তিহীন
ওই ভিত্তিহীন হিসাবে মনে কোনো করেন ওদের, তথ্য প্রমাণ পাওয়া যায়নি। হ্যাঁ, কোনো তথ্য প্রমাণ কোনো পাওয়া যায় নাই ওই বিষয়ে, তাদেরকে নিয়ে এই বিষয়ে নিয়ে ভিত্তিহীন কোনো গুজব ছড়ানো, এটা ইসলামে আসলে না করে, ইসলামিক শরীয়ত দৃষ্টিতে এটা ঠিক না। হ্যাঁ, যদি প্রমাণ হয়, প্রমাণিত কখনো হয়, তখন সেটা ভিন্ন বিষয়, কিন্তু যেহেতু প্রশাসনও বলছে এখানে প্রমাণিত নাই, সেই হিসেবে আমরা এই গুজব ছড়ানো থেকে সবাই বিরত থাকি। ময়নার বাবা এবং ময়নার মা সকলেই কিন্তু এই বিষয়টি নিয়ে বলেছিল যে, যেমন ব্যারিস্টার রুমিন ফারহানা সেদিন তাদের বাড়িতে গিয়েছিলেন, ওনার কাছে বলেছে যে আপা দেখেন, আমরা তো এখন ঘর থেকে বেরই হতে পারতেছি না, যে যখন ঘর থেকে বের হই আমাকে বলে দেখ কেমন মা, যে মা হয়ে নিজের মেয়েকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ওই যে একটা গুজব যে তার মা চাচার সম্পর্কের কারণে তার মেয়েকে এভাবে বিদায় করেছি। তো দেখেন রুমিন ফারহানার কাছে ময়নার মা, ময়নার বাবা তারা দুঃখ প্রকাশ করেই এমনকি কান্নাকাটি করেছেন, কান্নাকাটি করে বলেছেন আপা এখন আমরা তো নিজেরাই নিজেদের ভিতরে আতঙ্কে পড়ে আছি, কিসের কি আমার সন্তানের জন্য আমি শোকাহত হব, কান্নাকাটি করব, এখন তাও পারতেছি না। এখন যে দেখে প্রায় মানুষগুলো শুধু আমাদেরকে একটু অন্য চোখে দেখে, তিরস্কার তাচ্ছিল্য ভাবে নিচ্ছে, তো আমরা কোথায় যাব? শেষমেশ ময়নার বাবা কিন্তু বলেছেন যে মনে হয় আমি নিজের জীবনটা নিজেই দিয়ে দেব। কারণ দেখেন একটা প্রবাসী বাবা, ময়নার বাবা প্রবাসী ছিল, আপনারা তো জানেন সকলেই, 25টা বছর প্রবাসে থেকে তার সন্তানের জন্য কি না করেছে। তো ময়নার বাবা একটা কথা বলেছে যে প্রবাস থেকে 25 বছর রেমিটেন্স পাঠিয়ে আমি শেষমেশ আমার মেয়ের আমি জীবিত পেলাম না, আমার মেয়েকে একবার দুনিয়া থেকে বিদায় করে দিল। এটা কিন্তু একটা প্রবাসী বাবার জন্য অত্যন্ত দুঃখজনক, হৃদয় বিদারক একটা কথা। তো ময়নার বাবা বলেছে যে আপনারা কেউই এই ধরনের গুজব ছড়াবেন না। হ্যাঁ, যদি দেখা যায় যে আসলেই আমি আপনাদের থেকে শুনবো যে যদি তদন্ত করে যে গুজবটা ছড়িয়েছে এটা যদি সত্য হতো, তাহলে কি এতদিন কি ধামাচাপা থাকতো? এটা যদি সত্য হতো তাহলে কিন্তু এটা ধামাচাপা থাকতো না, যে ময়নার মা এবং ময়নার মা এবং ময়নার চাচার ভিতরে যে একটা সম্পর্ক ছিল, এটা যদি আসলেই সত্য হতো এটা কিন্তু ধামাচাপা এতদিন থাকতো না, বের হয়ে আসতো। জি অবশ্যই বের হয়ে আসতো, 2 দিন আগে হোক বা 2 দিন পরে হোক, যেহেতু এখনো পর্যন্ত এই বিষয়টি বাহির হয়নি, তো এটা আসলে ঠিক মনে হয় না যে এটা মনে হয় না যে এটা তাদের ভিতরে কোনো সম্পর্ক হুজুর ছিল। কি বলেন, একটু হুজুরের মন্তব্যটা আমরা একটু শুনবো। যে আমারও মত এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এরই যথেষ্ট, সে যা শোনে এটা তথ্য যাচাই না করে সেটা প্রচার করা, এরই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। যেহেতু আমরা প্রাথমিক অবস্থায় এটা শুনছিলাম, কিন্তু এখন এটার কোনো এই তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায় নাই যে ময়নার চাচা বা মার ভিতরে যে পরকীয়ার বিষয়টা, এর এমনিতে গুজব ছড়ানো হয়েছে। আর এখান থেকে ইসলামিক শিক্ষা থেকে আমরা এটাই বলবো যে এখান থেকে আমরা সবাই দূরে থাকি, তাদের নামে মিথ্যা অপবাদ দেওয়া বা গুজব রটানো, এগুলো থেকে আমরা সবাই দূরে থাকি। আর প্রশাসনের উদ্দেশ্যে এটাই আমার দাবি থাকবে, যেহেতু ঘটনাটা ময়নাকে উদ্দেশ্য করে আপনারা কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, ময়না যেহেতু দুনিয়া থেকে চলে গেছে, এটা অবশ্যই তার জন্য মাগফিরাতের জন্য তার দোয়া করা, আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে জান্নাতবাসী দান করে। আর যারা প্রকৃত দোষী, আল্লাহ তাআলা যেন চিরে একটা ব্যবস্থা করে দেয়, তাদের ওই শিশুদের, এই যারা দোষী ওই দোষীদেরকে যেন শাস্তি দেওয়া যেতে পারে। ময়নার সম্পর্কে বলতে গেলে যেহেতু তিনি পরকালে চলে গিয়েছেন, তো আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন, এবং আমাদের করণীয় হচ্ছে যে আমরা তার জন্য, তার মাগফিরাতের জন্য দোয়া করব, বিশেষ করে খাস করে আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন, এবং অচিরেই যারা দোষী তাদেরকে আল্লাহ তাআলা যাই করুক ভালো করুক, আল্লাহ তাআলাই জ্ঞানী। তো আমরা আমাদের একটাই করণীয়, সেটা হচ্ছে ময়নার জন্য দোয়া করা, যাতে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে। দর্শক মণ্ডলী, আপনারা দুইজন বিজ্ঞ আলেমের থেকে শুনতে পারলেন যে আসলে এখানে বিষয়টি হলো ময়নার জন্য প্রথম কথা আমরা মন থেকে দোয়া করব যে আল্লাহর জন্য ময়নাকে জান্নাতবাসী করেন, এবং ময়নার বাবা এবং তার মাকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। কারণ আমরা দেখেছি ময়নার বাবা যেভাবে কান্না করেছে, এত কান্না একটা বাবা যে করেছেন, এটা কিন্তু প্রতিটা মানুষেরই হৃদয়ে লেগেছে। আমরা যখন ওই কান্নার ভিডিওটা দেখেছি, চোখের পানি কেউই ধরে রাখতে পারেনি। আসলেই একটা বাবা তার মেয়েকে কতটুকু ভালোবাসে প্রমাণ হয়ে যায় এটাই, যে একটা মেয়েকে তার বাবা সবচেয়ে বেশি ভালোবাসে। আর সেই বাবার কলিজার টুকরাটাই যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সে বাবা আর স্থির থাকতে পারে না।
তো যাই হোক, আমরা ময়নার বাবা এবং তার মায়ের জন্য দোয়া করব। আল্লাহ যেন ময়নার মা এবং বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং ময়নাকে যেন জান্নাতবাসী করেন। আর যেহেতু আজকে ব্রাহ্মণবাড়িয়াতে সেই ময়নার আসামিকে কেন্দ্র করে, প্রধান আসামি গ্রেপ্তারের কেন্দ্র করে যেহেতু আজকে বিক্ষোভ মানববন্ধন চলতেছে, সেই ক্ষেত্রে আমরা বলবো খুব দ্রুত যেন ময়নার আসামিকে গ্রেপ্তার করতে পারেন বিজ্ঞ প্রশাসন।